হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানিয়েছি চিনির কাঁকড়া পিঠে। তার দেখতে যেটা যেমন সুন্দর, খেতেও খুব টেস্টি হয়। তো একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি 2 গ্লাস জল নিলাম। আর 2 গ্লাস জল নিয়েছি, তো ওখানে আমি 2 বাটি চিনি নিয়েছি। তো এটা ছোটো বাটি, 2 বাটি চিনি নিলাম। আর এখানে আমি 1 চামচ লবণ এড করব। তো এটা যেহেতু মিষ্টি পিঠে, তার জন্য আমি লবণটা কম এড করেছি। আর যখন তারপর ওটা মিলিয়ে চিনিটা আর এখানে নারকেল একটা কুড়িয়ে রেখেছিলাম একটু, ওটা অ্যাড করে দিলাম। নারকেল কুড়ানো দিলে খেতে আবার টেস্টি লাগে। তো জলটা যখন এভাবে ফুটে যাবে আর অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করে নেব। তো অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করতে হবে, একসাথে বেশি দিলে ওর চালের গুঁড়োটা মিলাতে অসুবিধা হয়ে যাবে আর ঢেলা ঢেলা থেকে যাবে। তো এইভাবে আমি অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করে নেব। তো যখন এটা তৈরি হয়ে যাবে বুঝতে পারবেন, আর কড়াই লেগে থাকবে না, এদিক ওদিক পাল্টি হয়ে যাবে আর হাত দিলেও হাতেও লাগবে না। তো দেখতেই পাচ্ছেন, এভাবে আমি করে নিলাম। তারপর এটাকে এখন নামিয়ে রাখবো। আর একটা থালা নিয়েছি, থালার পিছন দিকটাতে একটু তেল লাগিয়ে নেব। তারপরে একটু ওই ডোটা নিয়ে ভালো করে চটকিয়ে নেব হাত দিয়ে, যাতে একটু নরম আর মসৃণ হয়ে যায়। তারপরে হাতের সাহায্যে আমি গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। আপনারা এটাকে বেলনা দিয়ে বেলে আর গ্লাসে কেটেও নিতে পারেন, তাহলে দেখতে আরও সুন্দর হয়। তো আমি এভাবেই হাত দিয়েই করে নিলাম। তারপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে আর তেল দিয়ে, তেলটা যেন একটু হাই ফ্লেমে থাকে, খুব বেশি গরম। তারপর এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন, এবার যখন উল্টে দেবেন ফুলে যাবে। তো বেশ সুন্দর ফুলে যাচ্ছে না, এরপর এটাকে ভালো করে ভেজে তুলে রাখবো। এভাবে আমি সব কটা পিঠেকে ভেজে নেব। তো এভাবে যতগুলো বানিয়েছিলাম ভেজে নিচ্ছি পিঠেগুলো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলে যাচ্ছে আর এটা খেতেও খুব সুন্দর হয়, নরম হয় অনেক। একবার হলো বানিয়ে দেখবেন, এভাবে অবশ্যই ভালো লাগবে। আর এখন শীতের সময় বাঙালিদের বাড়িতে তো পিঠে লেগেই থাকে। তো এভাবে আমি সব কটা পিঠে দেখতেই পাচ্ছেন ভেজে নিচ্ছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পিঠা ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো ভেজে নেব। অনেকগুলোই হয়েছে, থালা ভর্তি 1 থালা পিঠে হয়েছে। তো এটা আপনারা সন্ধে বা সকালে যে কোনো টাইমে বানিয়ে নিতে পারেন, টিফিনে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে। এরপরে আমি একটা ভেঙে দেখাবো আপনাদের। খুবই নরম হয়, ভিতরটাও নরম থাকে আর দেখতেই পাচ্ছেন কতটা নরম সফট আছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা, বাই।